বন্ধুরা, তোমাদের বেলি ফুলের গাছে কি কাটাই ছাঁটাই করার পর কোনো ধরনের ব্রাঞ্চেস আসছে না, বা ব্রাঞ্চেস আসলেও সেই ব্রাঞ্চেসের মধ্যে তোমরা ফুল দেখতে পাচ্ছ না, বা সামান্য পরিমাণ যদি ফুলের কুড়ি এসেও থাকে সেই ফুলের কুড়িগুলো কিন্তু এক দুদিনের মধ্যে ঝরে পড়ে যাচ্ছে? বেলি গাছের এই সমস্ত প্রবলেমের হাত থেকে যদি গাছকে বাঁচাতে হয় তাহলে প্রথম থেকে কিন্তু টবের মাটির মধ্যে আমাদেরকে খাবার প্রয়োগ করতে হবে, এবং এখানে আমরা চেষ্টা করব গাছকে ঘরোয়া খাবার প্রয়োগ করার। এই ঘরোয়া খাবারগুলো আমাদের গাছকে যেমন স্ট্রেন দিতে সাহায্য করে, গাছকে শক্ত করতে সাহায্য করে, তেমনই এই যে অল্প বিস্তর কুড়িগুলো আমাদের গাছের মধ্যে আসতে শুরু করেছে, এই কুড়িগুলো কিন্তু কখনোই কিন্তু ঝরে পড়বে না। প্রত্যেকটা ফুল কিন্তু তার সঠিক মাত্রায় এবং সঠিক গঠনে কিন্তু তৈরি হবে, এবং সেই সঙ্গে কিন্তু প্রত্যেকটা ফুলের কুড়ি কিন্তু ভালো ভালো ফুলে পরিণত হবে। যেমন দেখতেই পাচ্ছ, এই সমস্ত কেয়ার করার ফলে আমার কিন্তু এই ছোট্ট গাছটার মধ্যে কিন্তু দেখো ফুলের কুড়ি কিন্তু আসা শুরু হয়ে গেছে, প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে কিন্তু ফুলের কুড়ি আসা শুরু হয়ে গেছে। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের কাছে যে অপরাজিতার ফুল গাছ রয়েছে, এই অপরাজিতার ফুল গাছেরও কিন্তু এখন থেকে কেয়ার শুরু করে দিতে হবে, কারণ এই টাইম কিন্তু এই গাছের ফ্লাওয়ারিংয়ের টাইম। তো দেখতেই পাচ্ছ আমার অপরাজিতা ফুল গাছের মধ্যেও কিন্তু অল্প বিস্তর করে ফুল আসা শুরু হয়েছে, এবং আমরা যদি চাই এই অপরাজিতা ফুলের পরিমাণটাকে আরও বৃদ্ধি করব, দ্বিগুণ হারে ফুল ফোটাবো, তাহলে এই সময় থেকে কিন্তু এই গাছকে পরিচর্যা করা আমাদেরকে শুরু করে দিতে হবে। এই সময় থেকে দাঁড়িয়ে আমরা বেলি ফুলের গাছে এবং সেই সঙ্গে অপরাজিতা ফুল গাছে কোন ধরনের পরিচর্যা করব, কোন ঘরোয়া খাবারগুলো প্রয়োগ করব, যে খাবারগুলোর প্রয়োগে আমাদের গাছ যেমন ক্যালসিয়াম পাবে, সেই সঙ্গে নাইট্রোজেন এবং মাল্টিভিটামিনস আমরা প্রত্যেকটা খাবারের মাধ্যমে গাছকে প্রোভাইড করতে পারবো, সেই সংক্রান্ত তথ্যের সম্পূর্ণ ইনফরমেশন তোমাদের যদি পেতে হতে হয় তাহলে কিন্তু এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। দুটো গাছই কিন্তু একই পর্যায়ের গাছ, এবং দুটো গাছের ক্ষেত্রে কিন্তু আমরা সেম টাইপের ট্রিটমেন্ট কিন্তু অ্যাপ্লাই করব। প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে, যাদের গাছে তোমরা অল্প বিস্তর করে প্রুন করেছো বা যাদের গাছে অল্প বিস্তর করে কাটা ছাঁটাই করেছো, তারা কিন্তু এই সময় যদি গাছে কুড়ি দেখতে হয়, যে দেখতে পাচ্ছ দেখো কুড়ি, এবং আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আমার ওই পাশে ওইখানে যতগুলো বেলি ফুলের গাছ রয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু কুড়ি আসা এবং ফুল ফোটা শুরু হয়ে গেছে। তো শুধুমাত্র এই বেলি ফুলের গাছ নয়, সেই সঙ্গে যদি আমাদের অপরাজিতা গাছের মধ্যে যদি ভালো পরিমাণে ফুল নিয়ে আসতে হয়, যেমন দেখতে পাচ্ছ দেখো প্রত্যেকটা ব্রাঞ্চেসে কিন্তু অল্প বিস্তার করে আমার ফুল আসা শুরু হয়ে গেছে। তো এই ফুল আনার জন্য প্রথম যে পদক্ষেপটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে প্রপার সানলাইটের মধ্যে গাছকে রাখা। আমরা কিন্তু এখন থেকে চেষ্টা করব এই বেলি ফুল বা অপরাজিতা ফুল গাছকে ছাদ বাগানের এমন অংশে রাখার যেখানে গাছ যেন তার দিনের অন্তত নিম্ন হলেও 3 থেকে 4 ঘন্টা ডাইরেক্ট সূর্যের আলো যেন এই গাছগুলো পায়, তাহলে কিন্তু এই গাছের গ্রোথের জন্য খুব ভালো এবং ফুল আসার জন্য কিন্তু ভীষণ পরিমাণে এটা একটা উপকারী পদক্ষেপ। দুটো টবের গাছের ক্ষেত্রে এই অপরাজিতা ফুল গাছ হোক বা বেলি ফুলের গাছে হোক, আমরা যে পদক্ষেপটা সেকেন্ডলি নেব সেটা হচ্ছে এই টবের মাটির মধ্যে যাতে উর্বরতা ভাব থাকে, টবের মাটি যেন এইভাবে সবসময় ঝুরঝুরে থাকে। এর জন্য আমরা কি করব, প্রত্যেক 1-2 সপ্তাহে কিন্তু টবের মাটিগুলোকে সামান্য পরিমাণে খুঁচিয়ে নেব। খুঁচিয়ে নিলে হবে কি, দেখো আমি যখন হাত দিচ্ছি দেখো যতটা মাটি উঠাবো প্রত্যেকটা মাটি কিন্তু দেখো একদম ঝুরঝুরে। কিন্তু এরকম ঝুরঝুরে মাটি যদি টবের মধ্যে আমরা বজায় রাখতে পারি তাহলে কিন্তু শেকড়ের গ্রোথ কিন্তু কখনো আটকে থাকবে না। তাই শেকড়ের গ্রোথ যদি ভালো রাখতে চাও তাহলে কিন্তু এই সেকেন্ড পদক্ষেপটা তোমরা নেবে, যে টবের মাটিকে কিন্তু এই পরিমাণে ঝুরঝুরে রাখবে, দেখবে তোমাদের প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ এবং সবল থাকবে। বেলি ফুলের গাছ হোক বা অপরাজিতা ফুল গাছ হোক, ফুলের কুড়ি আসার পর তোমরা যদি দেখো ফুলের কুড়িগুলো এইভাবে শুকিয়ে যাচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ দেখো সম্পূর্ণ কুড়ি কিন্তু দেখো শুকিয়ে গেছে, এবং সেই সঙ্গে বেলি ফুলের মধ্যে যে কুড়িগুলো আসতেছে দেখো কুড়িগুলো কিন্তু শুকনো শুকনো ভাব। এই শুকিয়ে যাবার পেছনে যে কারণ এবং প্রতিকারটা থাকে, যখন আমরা এই টবগুলোকে বেলি ফুলের গাছ হোক অপরাজিতা ফুল গাছ হোক প্রত্যেকটা টবকে যখন রোদের মধ্যে রাখছি তখন চেষ্টা করবে এই টবের মাটি যাতে শুকনো না থাকে, এই টবের মাটির মধ্যে যেন এরকম ভেজা ভেজা ভাব থাকে। যদি এরকম ভেজা ভেজা ভাব বা আর্দ্রতা ভাব তোমরা টবের মাটির মধ্যে বজায় রাখতে পারো তাহলে এই গাছে এই যে কুড়িগুলো আসা শুরু হয়েছে এই কুড়িগুলো কখনোই কিন্তু শুকিয়ে পড়বে না, বা ফুলগুলো ফুটলেও কিন্তু কম সময়ের মধ্যে ফুলগুলো শুকিয়ে ঝরে পড়বে না। এই ফুলগুলো কিন্তু টেকসই হবে এবং সেই সঙ্গে কিন্তু প্রত্যেকটা কুড়ি কিন্তু ভালো ফুলে পরিণত হবে। তার জন্য এটাই কিন্তু একটা ঘরোয়া উপায়, যে আমরা যখন টবের গাছকে রোদে রাখছি, যখন গাছে জল প্রয়োগ করছি সঠিকভাবে জল প্রয়োগ করব এবং চেষ্টা করব এই টবের মাটির মধ্যে এরকম ভেজা ভেজা ভাব বজায় রাখার জন্য। সর্বশেষ পদক্ষেপ
স্টেপে আমাদেরকে যে স্টেপটা নিতে হবে সেটা হচ্ছে সঠিকভাবে খাবার প্রয়োগ করা। এখন থেকে যদি গাছগুলোকে আমরা খাবার প্রয়োগ করতে শুরু করে দিই তাহলে কিন্তু এই গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে যেমন কুড়ি আনতে পারবো, তেমনই কিন্তু প্রত্যেকটা কুড়ি ভালো ফুলে পরিণত হবে। তো এখানে কিন্তু আমি গাছেদের জন্য 3টে খাবারকে প্রয়োগ করে দেখাবো, যার মধ্যে প্রথম খাবারটা হচ্ছে একটু রাসায়নিক খাবার এবং সেকেন্ড দুটো খাবার হচ্ছে সম্পূর্ণ পরিমাণে ঘরোয়া খাবার। যেই খাবারগুলোর মধ্যে গাছ কিন্তু নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন সমস্ত রকমের উপাদানগুলো পাবে। প্রথম খাবার হিসেবে আমরা এখন গাছে যে খাবারটা প্রয়োগ করব, তার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট গাছের কুড়ি ঝরা থেকে রক্ষা করবে এবং সেই সঙ্গে ফুলগুলো আসার পর যে ফুলগুলো কম সময়ের মধ্যে শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে সেগুলো থেকে কিন্তু গাছকে রক্ষা করবে। গাছে স্প্রে করার জন্য যে স্প্রেয়ার আমাদের কাছে আছে তার মধ্যে 1 লিটার জল নিয়ে সেটার মধ্যে যদি হাফ চা চামচ আমরা ম্যাগনেসিয়াম সালফেট এইভাবে গুলে নিই এবং এই ম্যাগনেসিয়াম সালফেট গোলানো জল যদি প্রত্যেক 15 দিনে আমাদের বেলি ফুলের গাছে হোক, এই ম্যাগনেসিয়াম সালফেট গোলানো জল যদি প্রত্যেক 15 থেকে 20 দিনে আমাদের বেলি ফুল গাছে হোক বা আমাদের অপরাজিতা ফুল গাছ হোক, প্রত্যেকটা গাছে যদি আমরা এইভাবে করে স্প্রে করে দিতে পারি তাহলে কি হবে, আমাদের এই কুড়িগুলো কিন্তু কখনোই ঝরবে না, ফুলগুলো কিন্তু টেকসই হবে। এবার দ্বিতীয় যে খাবারটা আমরা প্রয়োগ করব বেলি ফুলের গাছে হোক বা অপরাজিতা ফুল গাছ হোক, সেটা কিন্তু অন্য কিছু না, সেটা কিন্তু আমাদের এমন একটি ঘরোয়া খাবার যে ঘরোয়া খাবারের মধ্যে গাছেদের জন্য রয়েছে কি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম পাউডার কিন্তু আমরা বিভিন্ন সারের দোকান থেকে টাকা ব্যয় করে কিনি, কিন্তু সামান্য কিছু উপকরণকে ব্যবহার করলে কিন্তু এই ক্যালসিয়াম পাউডার আমরা নিজেরাই কিন্তু আমাদের বাগানের জন্য তৈরি করে নিতে পারবো কিছু ঘরোয়া উপকরণকে ম্যানেজ করে। এটা কি, এটা হচ্ছে আমাদের এগশেল মানে কি, আমাদের যে ডিমের খোসা রয়েছে সেই খোসাগুলোকে চূর্ণ করে আমরা কিন্তু এই গুঁড়োটা পেয়ে যাব, যেই গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে গাছের জন্য কিন্তু ক্যালসিয়াম রয়েছে। কারণ শিকড়কে শক্ত করতে হবে, গাছের কাণ্ডকে শক্ত করতে হবে, তবেই কিন্তু সেই গাছের মধ্যে আমরা ভালো লেভেলের ফুল আনতে পারবো। তো এই যে ক্যালসিয়াম পাউডার দেখতে পাচ্ছ, এই ক্যালসিয়াম পাউডার আমরা কি করব, প্রত্যেক 15 থেকে 20 দিনে আমরা হাফ চা চামচ করে আমাদের প্রত্যেকটা বেলি ফুলের গাছে হোক বা আমাদের অপরাজিতা ফুল গাছে এই ক্যালসিয়ামযুক্ত ডিমের খোসার অর্গানিক খাবারটা যদি আমরা প্রত্যেক 15 দিনে আমাদের টবের মাটিতে প্রয়োগ করি, বেলি ফুলের গাছ হোক বা অপরাজিতা ফুল গাছ হোক, এ কিন্তু আমাদের শিকড়ের বৃদ্ধিতে যেমন সহায়ক, শিকড়কে শক্ত করবে, সেই সঙ্গে কিন্তু আমাদের প্রত্যেকটা গাছের কাণ্ডকে কিন্তু শক্তপোক্ত করতে কিন্তু এই খাবার ভীষণভাবে সক্ষম। এই দুটো গাছের ক্ষেত্রে সার্বিক বিকাশের জন্য আমরা সর্বশেষ ঘরোয়া খাবার যেটা প্রয়োগ করব সেটা হচ্ছে চাল ধোয়া জল। হ্যাঁ, আমরা বাগানে কিন্তু এই চাল ধোয়া জল কিন্তু অনেক সময় ব্যবহার করে থেকে কিন্তু জানি না যে চাল ধোয়া জলকে কোন মাত্রায় ব্যবহার করব এবং এর মধ্যে কোন কোন উপাদান রয়েছে। চাল ধোয়া জলের মধ্যে রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন বি, যা কিন্তু বিভিন্নভাবে আমাদের গাছকে কিন্তু বৃদ্ধি করতে গাছের জন্য সহায়ক। তো এই চাল ধোয়া জল আমাদেরকে কিন্তু সরাসরি ব্যবহার করলে চলবে না। চাল ধোয়া জলকে ব্যবহার করার জন্য আমরা সঠিকভাবে যেটা তৈরি করার প্রসেস আছে সেটা হচ্ছে ফ্রেশ ওয়াটার আমরা 1 থেকে 2 লিটারের মতো নেব। এর মধ্যে কি করব, আমাদের এই যে চাল ধোয়া জলটা আমরা স্টোর করে রেখেছি এই জলটা কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেবো। দেওয়ার পর কিন্তু আমাদেরকে জলটাকে ভালো করে কিন্তু ডাইলুট করে নিতে হবে, যাতে এই চাল ধোয়া জলটা ভালোভাবে কিন্তু মিশে যায় আমাদের এই ফ্রেশ ওয়াটারের সাথে। এই যে মিশে যাবার পর এই যে মিশ্রণটা এখন তৈরি হলো, এই মিশ্রণটা আমরা কি করতে পারি, এই সামান্য পরিমাণ করে প্রত্যেক 15 থেকে 20 দিনে যদি বেলি ফুলের গাছ হোক বা অপরাজিতা ফুল গাছ হোক, দুটো গাছের মধ্যেই এই চাল ধোয়া জলকে আমরা দিয়ে দিতে পারি, তাহলে এই যে অর্গানিক খাবারটা আমরা প্রয়োগ করলাম, এই অর্গানিক খাবার প্রয়োগ করার জন্য কিন্তু গাছ শুধুমাত্র কিন্তু ক্যালসিয়াম, নাইট্রোজেন পাবে না, তার সঙ্গে আয়রন, ম্যাঙ্গানিজ, তার সঙ্গে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, প্রচুর ভিটামিন বি, প্রত্যেকটা উপাদান কিন্তু এই দ্রবণের মধ্যে রয়েছে। কিন্তু আমাদের বেলি ফুলের গাছের মধ্যে আনতে সাহায্য করবে এরকম প্রচুর পরিমাণে অসংখ্য কুড়ি। সেই সঙ্গে কিন্তু আমাদের অপরাজিতা ফুল গাছের মধ্যেও কিন্তু এই যেমন প্রচুর পরিমাণে কুড়ি আনতে শুরু করবে, তেমনই কিন্তু কোনো কুড়ি আর হলুদ হয়ে ড্রপ হয়ে পড়বে না এবং ফুলগুলো কিন্তু ফোটার পর টেকসই হবে, সেগুলো কিন্তু চটজলদি এইভাবে শুকিয়ে কিন্তু নষ্ট হয়ে ঝরে পড়বে না। ক্যালসিয়ামের সঙ্গে এতগুলো উপাদানযুক্ত এই ঘরোয়া খাবারগুলোর প্রয়োগ যদি আমরা এখন থেকে শুরু করে দিই, তাহলে কিন্তু আমাদের বেলি ফুলের গাছ হোক বা অপরাজিতা ফুল গাছ হোক, তাদের ডেভেলপমেন্ট দেখলে কিন্তু তোমরা চমকে উঠবে এবং সেই সঙ্গে গাছে যখন প্রচুর পরিমাণে কুড়ি আসতে শুরু করবে সেটা দেখেও কিন্তু তোমরা কিন্তু বিস্মিত হবে যে এই ঘরোয়া খাবারগুলোকে আমরা যেগুলোকে ইগনোর করি, সেই ঘরোয়া খাবারগুলোর কাজ কতক্ষণে রয়েছে আমাদের বাগানের মধ্যে এবং এই ঘরোয়া খাবারগুলোর প্রয়োগে গাছ কতটা স্বাস্থ্যবান হতে পারে, সেই সঙ্গে গাছ কি পরিমাণে ফুল আনতে পারে। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখাবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।